আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আমিও ভালো আছি। আজকে দ্বিতীয় রোজা। সবাইকে দ্বিতীয় রোজা মোবারক। তারপর এপাশে আমি রান্নাবান্না যা কিছু করছি আপনাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতেছি। তাই জন্য বলছি এপাশে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পাশে একটু চিকেন তন্দুরি করব। চিকেন তন্দুরির জন্য চিকেনগুলাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একদম জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর জলটা ঝরিয়ে দিয়ে চিকেনগুলোকে একটু কাটিং করে নিয়ে তা মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কা গুঁড়ি, একটু টক দই, একটু জিরে ধনের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর তারপর একটু চাট মশলা, তারপরে একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আবার সবাই খেতে চায় না। আমার কিন্তু খুব ভালো লাগে কস্তুরি মেথি। আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যেহেতু তন্দুরি মানে তো ফুড কালারটা লাগবেই, তাই জন্য ফুড কালারটা দিয়েছি। তার একটু তেল দিয়ে একদম মাখিয়ে ০.৫ ঘন্টা ১ ঘন্টার ধরে রেখে দেবো। তারপর এপাশে একটা সবজি বানাচ্ছি, শাকের তরকারি আজ খাবো। আজ মাছ ভাজা আর একটু ডাল টমেটো। ডাল টমেটোর সিটি দিয়ে দিই, যে ডাল টমেটোর ছোঁক দেবো। ধনেপাতা, কারিয়া পাতা, একটু শুকনো লঙ্কা, রসুন, তারপর আপনার ৫ ফোড়ন সব রকম দিয়ে ডালটা ছকেছি। ওই ডালটা খেতে আমার খুব ভালো লাগে। এপাশে ডালটা ছকে নিয়েছি। এপাশে আমি করছি ডিমের চপের আলুর ম্যাশড। ডিমের চপ যেহেতু করব, পেঁয়াজগুলোকে একদম লাল লাল ভেজে নিয়েছি। ভেজে আলুগুলোকে দিয়ে মশলা সব কিছু দিয়ে, যেমন জিরে, ধনে, সাঁওতাল লঙ্কা, গরম মশলা, একটু নুন, একটু হলুদ সব রকম দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। একদম মানে যেমন আলু মাখা করেন সেরকম মাখার মতো করে নিতে হবে। আলু মাখাগুলো করে নিয়েছি। ডিমগুলোকে একটু ফাঁক ফাঁক দাগ করে দিচ্ছি, যেহেতু আলুগুলোকে ভেতরে ঢোকাবো তাই জন্য ফাঁক ফাঁক করে দিচ্ছি। আর ধনেপাতা দিয়েছি, কারি পাতা দিয়ে একদম হালকা পাতলা করে লেয়ার করে ডিমটাকে ভেতরে দিয়ে ভালো করে বেশ এইভাবে করলে বেশ, দোকানে কি খাবেন, বাড়িতে বানানোর চপের মতো কি চপ আছে? ডিমের চপ সত্যিই টেস্ট লাগে, প্রচুর ভালো লাগে খেতে। আর বাড়িতে যে কোনো জিনিস বানালে ভালো লাগে বেশ। আর এটা গোটা ডিমের চপ বলে বেশি বড় লাগছে। আপনি যদি হাফও বানান, হাফও বানানো যাবে। তাহলে কী বলুন তো, একদম শেপটা একটু আস্তে করে, মানে আলুর পুরটাকে একটু বেশি করে দিয়ে শেপটা আনতে হবে। করে নিয়েছি। এবার সে ডিমের চপের এটা করে নিয়ে ফ্রিজে দিয়ে দিয়েছি। আবার সে তন্দুরিটা বাটার আর একটু সাদা তেল দিয়ে তন্দুরিগুলো ভেজে নিচ্ছি। তন্দুরিগুলো আমি হাফ ফ্রাই করে আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো। কেননা আমি বেশি একদম কাঁচা ফ্রাই করে দিলে তো মাইক্রো ওভেনে হতে অনেকটা সময় লাগবে। সময় লাগে আমার, কি জানি কি মাইক্রো ওভেনটায় কী খারাপ আছে না কি আছে আমি জানি না, সময় লাগে। তাই তন্দুরিটা দিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে পুড়ে। আর এয়ার ফ্রাইয়ের ডিমের চপগুলো রেখেছি, খাওয়ার সময় গরম করে দেবো। তারপর আমার শ্বশুরের ঘরে ইফতারগুলো দিয়ে গেছে, সব ফল, সুজি, সব কিছু ফল কাটি না। আর মা বেটিতে যেহেতু ইফতার করবো, এই করে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।